এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল, কিডন্যাপ করেছিল, তুলে নিয়ে গেছিল। তবে খারাপ কিছুর জন্য নয়, এর পিছনে একটা রহস্য ছিল। কি রহস্য সেটা শুনে নিন। কৃমিন্নম মুনির অভিশাপ, যার অভিশাপে ব্যাং থেকে মন্দোদরী রাবণের স্ত্রী জন্মালো। কৃমিন্নম মুনি অভিশাপে একটা ব্যাং থেকে মন্দোদরী জন্ম। মন্দা মানে ব্যাং, জানেন? ব্যাঙের ভালো নাম হচ্ছে মন্দা, যার জন্যে রাবণের স্ত্রীর নাম হলো মন্দোদরী। কৃমিন্নম মুনির অভিশাপ। ঠিক তেমনি ওই কৃমিন্নম মুনির অভিশাপে রাবণকে বলেছিল, শোন রাবণ, যতদিন তোর গৃহে, তোর বাস্তুভূমিতে ভগবানের চরণধুলি না পড়বে, ততদিন তোর এই রাক্ষস কুলটা উদ্ধার হতে পারবে না। কান টানলে মাথা আসবে, সীতাকে নিয়ে গেলেই প্রভু আসবে। ঘটনাটা এইটাই, ছাড়া কিচ্ছু নয়। তার প্রমাণকে দেবে ইন্দ্র, প্রথম সাক্ষী ইন্দ্র। কি দিতেন? প্রত্যেক দিন রাবণকে একটা করে পারিজাত ফুলের মালা দিতেন। পারিজাত ফুলটা একমাত্র ইন্দ্রলোকে, ইন্দ্রের কাছেই আছে, এছাড়া কোথাও নেই। পারিজাত ফুলের গন্ধ যত দূরে যায়, রোগ ব্যাধি জরা ব্যাধি দূরেতে পালায়। সেই পারিজাত ফুলের মালা এনে রাবণকে দিত। রাবণ সীতার গলায় পরিয়ে চোখের জল ফেলতো সীতার পায়ে। সীতা বলছে, বাবা কেন তুমি এটা করলে? রাবণের মেয়ে তো সীতা, বলছে বাবা কেন তুমি এটা করলে? শোন মা, তখন রাবণ বলছে, কৃমিন্নম মুনির অভিশাপ, যতদিন প্রভুর চরণধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই বংশটা উদ্ধার হবে না রে মা। তুমি জানো প্রভু তোমাকে আর বাঁচিয়ে রাখবে না। যেই বলেছে বাঁচিয়ে রাখবে না, সীতার পাটা রাবণ বুকে তুলে নিয়েছে। সীতার পাটা বুকে তুলে নিয়ে রাবণ হাউ হাউ করে কাঁদছে, মারে এটাই তো আমি চেয়েছি। বেশিরভাগ কীর্তনীয়রা এগুলোর ভুল ব্যাখ্যা করে। কাঁদতে কাঁদতে রাবণ বলছে, সীতা মা তুই আশীর্বাদ কর মা। পৃথিবীতে কত জীব জন্মায় আর কত জীব মরে যায় রে মা। কার সৌভাগ্য হয় স্বয়ং ভগবানের হাতে মৃত্যুবরণ করে। এইবার চলুন, সীতা অন্বেষণে বেরোলেন। রাম লক্ষ্মণ ঘুরতে ঘুরতে পরিশ্রান্ত ক্লান্ত কলেবর এসে বসলেন সরজুর ধারে, গাছের শিকড়ের ওপর। বাল্মীকি রামায়ণ 20 থেকে বলছি। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপলোক নয়ন নেতে দেখে অবিরাম। দূর দিকে তাকিয়ে আছে রামচন্দ্র, ঠস ঠস করে চোখের জল পড়ছে। লক্ষণ খানিকক্ষণ পরে ঘুরে এসে প্রণাম করতে গিয়ে বিস্ময় হলেন হতবাক। কি রুধির দেখিয়া লক্ষণ চমকে উঠিয়া রামের প্রতি তবে বলেন কাঁদিয়া, দাদা কি কি হয়েছে তোমার? কিরে ভাই কি? পা কোথাও কেটেছ? হয় শামুকে নালে কাঁচে, তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। বলেই লক্ষণ বসিলেন। চরণের তলে বসি লক্ষণ, শ্রীরামের চরণ তবে দেখে অনুক্ষণ। চরণের তলায় দেখে কোথাও কিছু নাই, দূর দিকে তাকিয়ে এবে করে হায় হায় করে হায় হায়। একটা ভেক জলাশয়ের ধারে বসে আছে। ভেক মানে ব্যাগ। রামচন্দ্র ওই ধনুকটা রেখেছে তার পিঠের ওপর, আর ব্যাংটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত স্খলিত হচ্ছে। রামচন্দ্র ধনুক ফেলে দিয়ে ব্যাংটাকে কোলে তুলে নিয়েছে। ভেক বলো প্রভু, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম একবার আওয়াজ দিতে পারলি না? ভেক বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। এখন তুমি আমায় বলো না প্রভু, বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? বলবে বলো। রাধারানী তো হতে পারে, কিন্তু তুমিও হতে পারো। আরে বিদু মানে হচ্ছে শ্বেত পদ্ম, বিদু, আর বিধু মানে হচ্ছে চাঁদ। বিদু মানে শ্বেত পদ্ম, মনে থাকবে তো, আর বিধু মানে চাঁদ।
মানে রাধারানীর বদনটা ছিল শ্বেত পদ্মের মতো উজ্জ্বল। কেমন? হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, হেন কালে বেদমুখী উঠিলেন স্বপ্ন দেখি, ধীরে ধীরে কহে বধূ পাশে, ধীরে ধীরে কহে বধূ পাশে, বুঝাইতে মনের কথা পিতে বিধি হইল যথা, বোঝাইতে মনের কথা হিতে বিধি হইল যথা, শুনিয়া এ দাস লোচন হাসে, শুনিয়া এ দাস লোচন হাসে, এক বদনে বলবো কত, এক বদনে বলবো কেন কোটি বদন দিলে না বিধি, এক বদনে বলবো কেন কত। কোটি বদন দিলে না বিধি, এক বদনে বলবো কত। তাহলে এতক্ষণ আমরা শুনলাম দুটো ধন্য, জীব ধন্য আর যুগ ধন্য, তাই তো? জীব কেন ধন্য জেনে গেলেন, আর যুগ কেন ধন্য জেনে গেলেন। মাঝখানে আমার বাবা এসে এটাকে কথা বলে গেল, আগেকার মানুষ অতদিন মাত্র, এখন কেন তাড়াতাড়ি মরে যায়। হ্যাঁ, এটা বলবো, শেষের দিকে গিয়ে বলবো কেন মরে যায়। কেন মরে যায় জানুন, জানো? এটা তো আগে জানা দরকার। কেন মানুষ এত তাড়াতাড়ি বোঝে যায়, মরে যায়? নিজের কারণে, অন্য কিচ্ছু নয়। প্রথম কথা, যদি বাহ্যিক বিচার করেন তাহলে সার খেয়ে খেয়ে সব শেষ। আর যদি ধর্মতত্ত্বের বিচার করেন তাহলে একটু খুলে বলি, নিজেরটা বাই আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি, নিজেরটা বাই আগে বুঝি, কেবল পরের চিত্র খুঁজি, হিংসা নিন্দা উলুর বেড়া পরচর্চার বাঁধন ঘেরা, হিংসা নিন্দা উলুর বেড়া পরচর্চার বাঁধন ঘেরা, একটা জমির 9টি ফেরা, একটা জমির 9টি ফেরা, জমির বাড়লো ভাবনা দিনে দিনে, দিনে দিনে গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে, ওগো হৃদয় জমিনে, তারে দেখবি যদি নয়ন ভরে, এ চোখ দুটো করনা কানা, এ চোখ দুটো করনা কানা, জানবি যদি সেই তত্ত্ব, তবে বাইরের কানে আঙুল দে না। বাইরের কানে আঙুল সেটা কোন তত্ত্ব বলে দিচ্ছি, শুনে নাও। যেই পথে আসে জীব সেই পথে যায়, সেই পথে আর যায়, সেই পথে ভ্রমণ করে তাড়াতাড়ি জমের বাড়ি যায়। তারা জমের বাড়ি যায়, যাইবি যাইবি উত্তরে, দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি ওরে দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, গোপন প্রীতি গোপনে রাখবি, কাল কাটাইবি সুখে, তুই কাল কাটাইবি সুখে, সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপেরও মুখেতে ভেকেরে নাচবি, যেন না সে ফেলে গিলিয়া, ওরে যেন নাচে ফেলে গিলিয়া, কামিনীর মাঝে করবি ভজ, কামিনীর মাঝে করবি ভজ, চাষটা কো যেন টলিয়া, ওরে যাস না কো যেন টলিয়া, ওরে টলে গেলেই গলে যাবি, টলে গেলেই গলে যাবি, আরে গলে গেলেই চলে যাবি, টলে গেলেই গলে ওরে যাবি, গলে গেলেই টলে যাবি, ভজনেরই এই তরিতি হরি, গলে গেলেই চলে যাবি, ওরে গলে গেলেই চলে যাবি, টলে গেলেই গলে যাবি, টলে গেলেই গলে যাবি। তাহলে ধন্য ধন্য কলিযুগ। কটা ধন্য? দুটো, ধন্য কলির জীব, ধন্য কলির যুগ। কেন? কলিযুগে আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, এটা আমাদের জন্ম সার্থক। কিসে সার্থক হবে? কলিযুগে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। নিজেরটা হলেই হলো, আমার পরের উপকার কি? নিজেরটা হলেই হলো, পরের উপকার করি আমরা। অথচ নিজেকে হিন্দু বলে বড়াই করি, তাই না? তোমাকে যদি জিজ্ঞেস করি, হ্যাঁ গো হিন্দু কাকে বলে, তুমি বলতে পারবে না। ওই কেতাবে পড়েছো সিন্ধু নদীর তীরে যে সিন্ধু সভ্যতা, তা থেকে হিন্দু। ওটা তো হিন্দু কোথা থেকে এসেছে বলতে পারবে। হিন্দু কথার তাৎপর্য কি? তোমার মধ্যে 4টে গুণ যদি থাকে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। মনে থাকবে? হিত, ন্যায়, দয়া,
উপকার। এবার একটা একটা করে জিজ্ঞেস করি, সারা দিনে কটা লোকের হিত করো? নিজেরটাই আগে বুঝি, কেবল পরের চিত্ত বুঝি। নিজেরটাই আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি। সকাল থেকে সন্ধে খালি কার পিছনে বাঁচ দেবো, ওই ধান্দা। না না, আমি আমার কথা বলছি, তোমাদের কথা। এবার ন্যায়, ন্যায় মানে সত্যের পথে চলা। কতক্ষণ চলবে? তুমি বিশ্বাস করো, নেই গো ঘরে, নিইনি আমি তোমার পকেট থেকে, তুমি বিশ্বাস করো। এই হাসছো কেন? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। বোঝা গেল নি? তাহলে সত্যের পথে চলি তো। ওমা, মরে যেতে হয় সেও ভালো। কলিতে চেষ্টা করবেন যতটা মিথ্যে কথা না বলা যায়। কল্কি পুরাণ বলছে কলির সব থেকে মহাপাপ হচ্ছে মিথ্যে কথা বলা। খুব সাবধান। আর যদি কোনো সময় খুব প্রয়োজনে বলেন, একটা উপায় আছে, সেটা বুঝে নিয়ে বলবেন। কি করবেন? যখনই খুব প্রয়োজন, যে বলতেই হবে, ছলে বলে কৌশলে হাতটা কানে নিয়ে চলে যাবে। ও ভাববে কান চুলকাচ্ছে, কিন্তু আপনি কানে ধরে বলছেন মানে গুরুদেবকে জানিয়ে দিচ্ছেন যে আমি অন্যায় করলেও তুমি ক্ষমা করে দিও। গুরুদেব ক্ষমা করে দিলে দেবতাদেরও ক্ষমা করতে হবে। গুরু বিন সে नहीं মিলে আগ তো नहीं মিলে ভাগ। এই জন্য কানে ধরে বলার নিয়ম। দেখবেন যখনই কিছু মিথ্যা বলা হয়, কানে হাত দিয়ে দিতে হবে। এই শিখিয়ে দিলাম মানে দাদাদের কাছে গালাগালি খেতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যুগ আর জীব দুটোই ধন্য কেন? এতক্ষণ আমরা জেনে গেলাম। এইবার চলুন, এই নাগরিক চল। যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ, দয়ালো ঠাকুর মোর চৈতন্য গুণমণি। দয়ালো ঠাকুর মোর চৈতন্য গুণমণি। ওরে দয়ালো ঠাকুর মোর চৈতন্য গুণমণি। আরে দয়ালো ঠাকুর মোর চৈতন্য গুণমণি। লোচন বলে কৃপা করে আসিলাই আপনি। লোচন বলে কৃপা করে আসিলাই আপনি। উদ্ধারিতে এলো রে, উদ্ধারিতে এলো রে, এই ধরাতে এলো রে, এই ধরাতে এলো রে, বলি ধরাতে 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 এলো রে। এই ধরাতে নামে ধরাতে ধরাতে এলো রে। কলিযুগ উদ্ধারিতে ধরাতে এলো রে। ওগো কলিযুগ উদ্ধারিতে ধরাতে এলো রে। কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে। কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে। একবারে হরি নামে বল রে সবাই, একবার হরি নামে বলে রে সবাই। কত পাপী উদ্ধারিল, যোগাই মাধাই প্রকাশ হলো। কত উদ্ধারিল, জগাই মাদাই প্রকাশ হলো। কত পাপী উদ্ধারিল, জগাই মাধাই প্রকাশ হলো। জগাই মাদাই উদ্ধারিল, জগাই মাদাই প্রকাশ হলো। তার প্রমাণ রাখিল নিতাই, তার প্রমাণ রাখিল নিতাই। তাহলে বুঝে নিলে এমন দিন আর আসবে না। কে বললেন? লোচন দাস ঠাকুর। কি লিখলেন? এই না গরি চৈতন্য গুণ মনিরে এ ও লোচন বলে আমার প্রভু চৈতন্য গুণ মনিরে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই গাইবেন নাকি? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন,
ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। তাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। এটা যদি আপনি গাইতে পারেন আপনার এখানে বসে 84 কোষ পরিক্রমা হয়ে যাবে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবট দ্বাদশ কানন, বেশি গান বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। না না, যাদের হাতে যন্ত্রণা হচ্ছে হাত তুলবেন, একদম নিচু করে রাখবেন। ও মায়েরা, জয় দিতে গেলে তো হাত নিচে থাকলে জয় দেওয়া যাবে না। জয় কিভাবে দিতে হবে? যতক্ষণ আপনি আত্মনিবেদন না করছেন ততক্ষণ কৃপা হবে না। সে আপনি যাই করুন, বাঁচার কোনো রাস্তা নেই। এর প্রমাণ, বাঁচার কোনো রাস্তা নেই কেন বললাম? 144 কারফিউ দেখেছেন? দেখেননি 144 কারফিউ? ও যতক্ষণ বন্দুক নানা হবে ততক্ষণ আপনিও নামাতে পারবেন। এটা হচ্ছে আত্মনিবেদন, আত্মসমর্পণ করে দেওয়া। দেখো, আমার কাছে কিছু নেই, আজ থেকে আমি তোমার ধনজন দেহকে ও যা কিছু মোর অর্পিনু তুয়াপাদে নন্দ কিশোর। আমার যা কিছু সব তোমার। তাহলে চলুন, জয় দিতে গেলে হাতটা একবার তুলতে হবে। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় জয় জল রস সর্বরস সা, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সা, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজন্য বাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজন্য বাপাদ পদ্ম করিয়া সর।
দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি বল হরি বল হরি ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की शाम देखा घना स्वाम देखा शाम देखा घना ओ शाम देखा राधा ढूंढी रहे किसी ने मेरी सामने है राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी सामने राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा राधा तेरे शाम हमने राधा तेरी शाम हमने जतिपुरा में देखा राधा तेरी शाम हमने वृंदावन में देखा राधा तेरी शाम हमने वृंदावन में देखा राधा तेरी शाम हमने वृंदावन में देखा ए ललिता वहाँ पे मेरा शाम क्या करती हो कौआ चराते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा जय जय श्री राधे राधा तेरी शाम हमने कहाँ पे देखा जतिपुरा में देखा राधा तेरी शाम हमने जतिपुरा में देखा राधा तेरी शाम हमने जतिपुरा में देखा राधा तेरी शाम हमने जतिपुरा में देखा ए विशाखा वहाँ पे मेरा शाम क्या करती हो पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा ओए राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा राधा ढूंढ- राधा तेरी शाम हमने कहाँ पे देखा रे राधा तेरी शाम हमने निधुवन में देखा 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 ए सखी वहाँ पे मेरा शाम क्या करती हो रास रचाते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रही कृष्ण मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रही भाई बोलो मेरा शाम देखा वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो माँ बाप से बोलो ऊंचा गांव में अलता पहाड़ में छपन कटोरा जतिपुरा में गोवर्धन में कानकली में मानकली में राधे 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 शेतोदी में राधे राधे भीम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चक्रेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे रावल में राधे राधे
राधे राधे साप कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उगम कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे कुंड में, राधे राधे वन में, राधे राधे द्वादश वन में, राधे राधे मोहावन में, राधे राधे ताल वन में, राधे राधे काल वन में, राधे राधे बेल वन में, राधे राधे उत्तरी वन में, राधे राधे रुद्र वन में, राधे राधे बेल वन में, राधे राधे द्वादश वन में, राधे राधे निकुंज वन में, राधे राधे मधुवन में, राधे राधे निधु वन में। ओ मायरा काल सुबह जब भी जबन खोले राधे राधे बोले, जब भी जबन खोले राधे राधे बोले যখনই বদন খোলো রাধে রাধে বলো, যখনই বদন খোলো রাধে রাধে বলো जब भी जबान खुले राधे राधे बोले, রাগিনী বদন খোলে রাধে রাধে বলে প্রেম সে বলো। তাহলে মনে থাকবে তো কাল শুভে যখনই বদনটা প্রথম খুলবে কি আওয়াজ হবে? আরে প্রেম সে বলো। এ তো সেই খিটিমিটি করে বলছো, একটু প্রেম দিয়ে বলো, জোর সে বলো, আরো জোর সে বলো, জয় জয় শ্রী রাধে। সাবিলা দে মধুময় শ্রীরাম বৃন্দাবন যে লীলা শুনবো এখান থেকে এখনো 1.5 দিন যেতে লাগবে। কি বলেছিলাম? ভাগবত শ্রবণের ফলাফল। চলুন 1.5 দিন ধরে যেতে হবে। কোন বন? যে বনে সদবাদে ঢুকতে গেলে মাথায় ঘোমটা দিয়ে ঢুকতে হয়, যে বনে সাধনা করে দুঃখী সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিলেন, যে বনে ব্রহ্মাচার ছেলে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, যে বনে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন, যে বনে বসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। চলুন ওই বনে প্রবেশ করব। কেমন? তপবনে ছিল মুনি কহর যা নাম সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে শান্তি থাকবে কি? ধরুন স্ত্রী সন্ধে হলেই সিরিয়াল দেখতে পছন্দ করে আর স্বামী সন্ধে হলেই হরিনাম শুনতে যায়, দুটো এক হবে? আবার দেখবেন কারো স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে চলে যায়। কি দুজন এক পথের পথিক না হলে সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। পয়সা থাকতে পারে কিন্তু শান্তি খুঁজে পাবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তবে এদের সুখের সংসার। কি সুখের সংসার? কহর মুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা নিয়ে সে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী দুজন প্রসাদ পায়। সুখের সংসার। যেদিন জোটে হলো না জুটলো না, পেলে খাই না পেলে উপবাসে যায়। 4টে খুঁটি দিয়ে ঘর করা আছে, কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে উনুনে ঢুকিয়ে দেয়। কোনো ঝামেলা নেই, ওইখানেই শুকনো হয়ে যায়, নাবিয়ে আবার ঢুকিয়ে দেয়। যতক্ষণ জল হবে জল পড়বে কিন্তু রোদ লাগবে, শান্তি আছে। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, কত সুখের সংসার। খালি ভাবো,
এবেলা এক খণ্ড পরে, ওবেলা এক খণ্ড পরে। গেছে গো একটা দিন, এই ঠাকুমাকে জিজ্ঞেস করো, বলে দেবে। একটা দিন গেছে, দুটো খাবারের জন্য ভিখারির মতো লোকের কাছে ঘুরতে হয়েছে। কি গাধার মতো খাটাবে, দুপুর পর্যন্ত খাটিয়ে এত কটা ভাত দিয়ে বলবে নে খেয়ে নে, চল। এটা শুনে রাখো, আগেকার দিনে যারা বড় লোক হয়েছে গরিবের রক্ত শোষণ করে। পয়সার দরকার, চাইতে গেছে, এই তোর ওই 1 বিঘে জমিটা রেখে নিয়ে যা 300 টাকা। শোন, 7 দিনের মধ্যে না দিতে পারলে আর জমি পাবি নিয়ে। আগেকার দিনে যারা বড় লোক হয়েছে গরিবের রক্ত শোষণ করে।